সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে যে ইতিমধ্যেই অপারেশন ওভার, যেটা আগেও আমরা আপনাদের বলছিলাম যে অপারেশন ওভার কিছুক্ষণ আগেই সুবীর ভৌমিক যেটা আমাদের জানালেন যে আইজিপি তিনি কনফার্ম করেছেন যে 18 জন পণবন্দীকে উদ্ধার করা সম্ভব হয়েছে, 5 জন জঙ্গির মৃত্যু হয়েছে এবং একজন জঙ্গিকে জীবিত অবস্থায় পাকড়াও করা সম্ভব হয়েছে। যদিও এখনো মপিং আপ প্রসেস চলছে, অর্থাৎ কোথাও কোনো জঙ্গি আত্মগোপন করে রয়েছে কিনা সেটা সম্পর্কে নিশ্চিত না হওয়া অবধি একটা উদ্বেগের জায়গা থেকে যায়। ইতিমধ্যে দুটি সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে যে অপারেশন ওভার। আমি কর্নেল সৌমিত্র রায়ের কাছে আসবো। কর্নেল রায়, প্রথমে ইন্টেলিজেন্সের ব্যাপারটা বলি। যেমন সুবীর বলল, এক্ষেত্রে আমি বলবো গুলশানের মতো জায়গা, যেটা হাইয়েস্ট সিকিউরিটি জোন ইন বাংলাদেশ, ক্যাপিটাল ঢাকা, যেখানে হাই কমিশনের অফিস অবস্থিত, আর প্লাস এই হোলি আর্টিসান বেকারি, যেটা একটা স্প্যানিশ বেকারি, সবাই জানে এই বেকারিতে ফরেনাররা কিন্তু ওই সন্ধেবেলাটা 8টা 9টা 10টার সময় ফরেনারদের একটা বড় অ্যাক্টিভিটিস হয় সেখানে, দে লাইক দ্যাট বেকারি। সেখানে কিভাবে 6 জন থেকে 8 জন টেররিস্ট, তারা হাইলি আর্মড, আমি বলবো শুধু আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভ অনেক ক্যারি করছিল। হস্টেজ সিচুয়েশন যখন কেউ চেষ্টা করে টেররিস্টরা, তারা সবসময় চায় তাদের কাছে ম্যাক্সিমাম অ্যামুনিশন, আর্মস, এক্সপ্লোসিভ যেন থাকে, যে লং টাইম যেন তারা এই ব্যাপারটাকে প্রলং করতে পারে। কিভাবে তারা সেখানে ইনফিলট্রেট করে ওই ক্যাফের ভেতরে গেল। সো ইটস অ্যান ইন্টেলিজেন্স, আই উডন্ট সে টোটাল ফেলিয়ার। কোনো দেশের ইন্টেলিজেন্সই কোনো সময় একেবারে ফুলপ্রুফ হয় না। কিন্তু এরপর আসি যে এরপর কি, এরপর কিভাবে বাংলাদেশ এই টেররিস্ট সিচুয়েশন বা হোস্টেজ সিচুয়েশনকে ট্যাকল করলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আই এগ্রি উইথ সুবীর 100%। প্রথম কথা, কমিউনিকেশন এস্টাবলিশ করা। 9টার থেকে 10টায় ঘটনাটা ঘটেছে রাত্রিবেলা, কেউ জানে না কি হচ্ছে কি না হচ্ছে। টেররিস্টরা নর্মালি কি করে, এই ধরনের টার্গেটের মধ্যে ঢুকে লাইট অফ করে দেয়, এতে বাইরের থেকে কেউ দেখতে পারে না ভেতরে কি হচ্ছে, ভেতর থেকে কেউ দেখতে পারে না বাইরে কি হচ্ছে। প্লাস কিছু আন্ধাধুন ফায়ার করে দিল টু স্কেয়ার এভরিবডি। তারপর তাদের সঙ্গে সব থেকে প্রথম কমিউনিকেশন এস্টাবলিশ করতে হয়। নাও ইট উইল কাম আউট মেবি লেটার অন কি বাংলাদেশের সিকিউরিটি ফোর্স কিভাবে এদের সঙ্গে কমিউনিকেশন এস্টাবলিশ করলো। তারপর সিস্টেমটিকে হয় যত সম্ভব এদের এনগেজ করে রাখো কমিউনিকেশনের সাহায্যে। জিজ্ঞাসা করো তোমাদের কি ডিমান্ড, তোমরা কারা, তোমরা কি চাও। হ্যাঁ, আমরা দেখছি, আমরা কনফারেন্সে বসছি, তোমাদের ডিমান্ডকে ফুলফিল করবো। কীভাবে এনগেজ করে রাখা যায়। ওই সময়টার মধ্যে অ্যাক্টিভিটিস হয় সিকিউরিটি ফোর্সেস টু ফাইন্ড আউট হাউ টু ট্যাকল দিস পিপল উইদাউট কোল্যাটারাল ড্যামেজ। আমরা ব্রাসেলসে কি দেখলাম, ব্রাসেলসে আমরা দেখলাম মোর দ্যান 141 কিল্ড। সেখানে কিন্তু শুধু টেররিস্টদের ফায়ারিং ওই কিলিং হয়নি, বিকজ দি সিকিউরিটি ফোর্স দে ক্যারিড আউট এ স্ট্রাইক ইনসাইড দি ক্লাব। সেখানে তাদের ফায়ারিংয়েও কিন্তু হস্টেজ যারা ছিল তারা অনেকে মারা গেছে, সেটা ডিসক্লোজ হয় না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম বাংলাদেশের সিকিউরিটি ফোর্স টুক এ ভেরি ভেরি ডেলিবারেট অ্যাকশন, অ্যান্ড তারা একেবারে রাশ না করে তারা কমিউনিকেশন এস্টাবলিশ করে এদের এনগেজ করে তারপর তারা ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকেলে বসে ওর মধ্যে ঢুকে 5 জনকে এলিমিনেট করলো, একজনকে ধরলো যদি সত্যি হয় এটা, অ্যান্ড 17 জন হোস্টেজকে বাঁচিয়ে আনলো। এবারে ফাইনালি মপিং আপটা কি, মপিং আপ হচ্ছে একেবারে খুঁজে কোনায় 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 খুঁজতে হবে, কোথাও ডেড বডি পড়ে আছে কিনা, আর্মস অ্যামুনিশন পড়ে আছে কিনা, কোথাও টেররিস্টরা বুবি ট্র্যাপ লাগিয়ে রেখেছে কিনা। তা এই ধরনের অপারেশনটা টাইম লাগে। এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমরা পুরো ব্যাপারটা জানতে পারবো না যে কি হলো। প্লাস একটা অফিসিয়াল স্টেটমেন্ট নর্মালি বাংলাদেশের হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী সে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেবে মিডিয়ার সঙ্গে একটা বড় করে, যেটা ইন্টারন্যাশনালি যেন যায়। তার কারণ টেররিস্টরা কিন্তু এখানে একটা ব্যাপারে সফল হয়েছে যে এই রমজানের শেষ ফ্রাইডে ওয়াজ ইয়েস্টারডে, এরপরে কিন্তু আর ফ্রাইডে না, তারা বিশ্বব্যাপী তাদের যে একটা কনসেপ্ট, সেখানে তারা বিশ্বের ফোকাসকে নিয়ে এলো কি আমরা কেবল কিন্তু ইউরোপেই নেই, এখন আমরা কিন্তু ভারতীয় সাবকন্টিনেন্ট ভেতরে আমরা চলে এসেছি। অ্যাবসলিউটলি, আমি আসবো এবং এখানেই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। ইমন বাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। এই উপমহাদেশে যেভাবে সরাসরি এত বড় একটা জঙ্গি হানা এবং যার নেপথ্যে দায় স্বীকার করছে আইসিস,
সেটা এই উপমহাদেশের পার্সপেক্টিভে কতটা ইম্পর্টেন্ট? দেখুন মৌপিয়া, বহুদিন ধরে আমরা এটা নিয়ে আলোচনা করছি এবং দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশে যে জঙ্গি ঘাঁটি একটা গড়ে উঠেছিল সেটা কিন্তু আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছিলাম। কারণ এর আগেও আমরা যেটা বারবার করে বলেছি যে বিশেষ করে বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু আমরা এই কথাটা বারবার করে বলেছি যে ভাবুন, যেগুলো সেকুলার ফোর্স তাদের যেভাবে টার্গেট করে হত্যা করা হচ্ছিল, মারা হচ্ছিল, সেখানে এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে আইএস এর একটা যোগসূত্র কিন্তু বাংলাদেশের মাটিতে আসছে। এবং বিশেষ করে রামকৃষ্ণ মিশনকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু একটা ভয়াবহ চিঠি, এবং সেই চিঠি কিন্তু অতীতে রামকৃষ্ণ মিশনের কোনো ইনস্টিটিউশন পৃথিবীব্যাপী কোথাও পেয়েছে বলে আমার জানা নেই। সুতরাং সেই চিঠি থেকেও এটা স্পষ্ট হয়েছিল যে তারা কতটা তৎপর হয়ে উঠেছে এই জঙ্গি কার্যকলাপগুলো বাংলাদেশের মাটিতে পরিচালনার ক্ষেত্রে। কিন্তু এখন যেটা প্রয়োজন যে রাষ্ট্রীয় স্তরে অর্থাৎ ভারতের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে এবং অন্যান্য দেশ আছে যারা